এখন আমি আছি একটা দ্বীপে, আর এই দ্বীপে একটা হচ্ছে পেয়ারা বাগান আছে, যেটা হচ্ছে 30 বিঘা চরের পরে অবস্থিত। আজকে আমি আপনাদের এই পেয়ারা বাগানটি ঘুরে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। এই বাগানে পৌঁছাতে হয়েছে নদী পেরিয়ে, যেন হারানো রাজ্যে যাচ্ছি। চর মানেই কষ্ট, আবার জীবন, দুইটা গল্পের শুরু এখান থেকেই। কত টাকা এখন চলতেছে বর্তমান? এখন বর্তমান চলছে আপনার 30 থেকে 40 টাকা। বাগানে পেয়ারা খুবই সুস্বাদু, নগদ খাইতেছি, খুবই ভালো লাগতেছে। এবং পেয়ারা বাগানের মালিক আমাদেরকে পেয়ারা খেতে দেন আসলেই। এখানে প্রায় প্রতিটা গাছে ঝুলছে স্বপ্নের মতো পেয়ারা। কত না কষ্ট করে এই বাগান গড়ে উঠেছে, তা চোখে না দেখলে বোঝা যাবে না। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, এই যে পেয়ারার কতদিন লাগে একটা পেয়ারা হইতে? প্রথমে আপনার চারা বুনতে হয়। হ্যাঁ, চারা বোনার পরে ধরেন যে আপনার 12 মাস কিংবা আপনার 13 মাস পরে আপনার ফল আছে। পলিটা দেওয়া এটার কারণ কি? যে পলি দিছেন এটা? ফলে দরকার কারণ হচ্ছে মাঝে যার জন্য আপনার পোকা না হয়। পলি দিতে হয় কতদিন পরে ভাই? ধরেন যে ফল আসার 1 মাস পরে, 1 মাস কিংবা আপনার 1.5 মাস। 1.5 মাস পরে দিবেন? হ্যাঁ। আর এটা খুলবেন কবে? খুলবো ধরেন যে আপনার 40 দিন পর কিংবা আপনার 45 দিন পর। এই কেজিটা কেমন ভাবে কি হয়, মানে কত টাকা এখন চলতেছে বর্তমান? এখন বর্তমান চলছে আপনার 30 থেকে 40 টাকা। 30 থেকে 40 টাকা। আমি কালকে পেয়ারা কিনছি 80 টাকা করে। এখান থেকে তো ঢাকা বেশি দূরে না। না না, সে তুলনা তো আপনাদের হচ্ছে তাহলে মানে চাষ করা সব কিছু খরচ মিলে একটা টাফ ব্যাপার হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই টাফ হয়ে যায়। মানে ধরেন যে আপনার কামলা খরচ আছে, সার, বিষ, পানি, এদের ধরেন যে আমাদের লসের দিকেই। কিন্তু এইটা হচ্ছে আপনারা কি ডাইরেক্ট বাজারে তুলতে পারেন না নাকি? না না, তা পারি না। ডাইরেক্ট বাজারে আপনারা তুলতে পারেন না, আপনারা একজনের মাধ্যমে দেন, দেই। তারপরে ওটা হচ্ছে তারা সেল করে। সেল করে। মানে কৃষকের যে ন্যায্য মূল্য সেটা আপনারা পান না। না। এই যে পেয়ারা বাগানটি খুবই সুন্দর, বিকালবেলা এখানে কিন্তু বেশ একটা দারুণ পরিবেশ। ভাই আপনার বাসা কোথায়? আমার বাসা পাশের গ্রামেই। পাশের গ্রামে? জি। তো এইখানে কেন আসেন? আসলে আমাদের চর অঞ্চলে একটা পেয়ারা বাগান হয়েছে শুনছি, অনেক বড়, তাই দেখার জন্য আসছি এবং খাওয়ার জন্য আসছি। এই পেয়ারা বাগানের মালিক অনেক ভালো মানুষ, যারা দর্শক আসে এবং তাদেরকে পেয়ারা খেতে দেয়, এবং আমরা অনেক উৎসাহ নিয়ে আসি এবং দেখি এবং অন্যদেরকে অনুপ্রেরণা দিই। আপনি তো পেয়ারা খাচ্ছেন, কেমন লাগতেছে? পেয়ারা আসলে এই বাগানের পেয়ারা খুবই সুস্বাদু, নগদ খাইতেছি, খুবই ভালো লাগতেছে। এবং পেয়ারা বাগানের মালিক আমাদেরকে পেয়ারা খেতে দেন আসলেই। আমার সাথে হচ্ছে আমার মনির ভাই। তো মনির ভাই এই এলাকার, মনির ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনি। মনির ভাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মনির ভাই, এই যে পেয়ারা বাগান এই চরের ভিতরে করার কারণ কি? জি মূলত এটা চর, আগে গভীর একটা নদী ছিল, তো নদীটার নাম হচ্ছে যমুনা নদী। তো সেখানে নদী ভাঙ্গনের ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে প্রকৃতির খেলায় আর কি এখানে চর জাগছে। তো এখানে মানুষ চরে তাদের জীবনযাত্রা মান উন্নত করার লক্ষ্যে তারা যে জমিগুলো, এই জমিগুলো তো প্রচুর উর্বর, তো সেখানে লোকেরা পেয়ারা বাগান করছে আর কি। তো পেয়ারা বাগান করে দেখা যাচ্ছে এখানে খুব ভালো পেয়ারা হয়েছে, অনেক গাছগুলো, যেহেতু জমিগুলো উর্বর, তো তারা এখন তাদের মাঝে আশার আলো ফিরছে এবং তারা অনেক এতে থেকে বেনিফিটেড হচ্ছে। বেশ সুন্দর, বিকাল টাইমে যদি আপনি আসেন তো আপনার বেশ ভালো লাগবে। আপনারা চাইলে আসতে পারেন, এখানে এরকম কয়েকটা হচ্ছে চর আছে যেগুলো জমছে, এবং এই চরে এইভাবে পেয়ারা, কোনোটা কুল বাগান, এইভাবে কিন্তু চাষ করা হয় এই এলাকায়। তো এখানে দেখেন, আমি আপনার একটা পেয়ারার সাইজ দেখাই। পেয়ারার সাইজগুলো কেমন মূলত এই যে দেখেন, একটা পেয়ারা 300-400-র নিচে নাই, এই যে এক হাতের সমান। এই বাগান শুধু ফলের নাই, স্বপ্নেরও। দেখতে দেখতে চলে আসলাম ভ্লগের একদম শেষ মুহূর্তে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, এবং আপনার যদি এরকম অজানা কোনো জায়গা জানা থাকে কমেন্টে আমাকে জানাবেন। পরবর্তীতে সেই ভ্লগটি করার চেষ্টা করব। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভ্লগে। আল্লাহ হাফেজ।